হ্যালো গাইস, এবার কি দেখাবো বলো তো? এবার কিন্তু অসাধারণ জিনিস দেখাবো। তো চলো দেখি। কি দেখো, কিছু কি দেখতে পাচ্ছ? দেখো তো কিছু দেখতে পাচ্ছ কি না, এটাই দেখাবো আর এর ভেতরটাও যাবো। তো চলো দেখে নিই এর ভেতরটাই কি কি আছে। ঠিক আছে, এখানে রয়েছে ঝর্ণা, আরও বহুত কিছু রয়েছে। তো তার জন্য কী করতে হবে, টিকিটটা কাটতে হবে না? তো চলো টিকিটটা কেটে নিই, তারপরে টোটালটাকে দেখাবো। তো এর জন্য টিকিট কত টাকার কাটতে হবে সেটা একটু বুঝিয়ে দিই। তো এই যে রয়েছে কাউন্টার, তো কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পার হেড 20 রুপিস। তো চলো ভেতরটা দেখে নিই, সেটা কি শেয়ার করব, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করবে। ওকে চলো। কোথায় এসেছো বলো বাবা? ঝর্ণা দেখতে। সোনা কোথায় এসেছিস? দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কি দেখতে এসছো? এখানে কি দেখবে? ও ঝর্ণা না ঝর্ণা দি আন্টি? একজনা গান করছে, ইয়ে মেরে হাতি ইয়ে মেরে সাথী। তো দেখো সবাই কিন্তু এখানে ছবি টবি তুলছে, অসাধারণ দৃশ্য। কেমন লাগছে বলো? আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, আওয়াজেই কিন্তু পাগল করে দেবে। তার জন্য কি করতে হবে, দার্জিলিং আসতে হবে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাহাড়ের ওপর ঘেঁষে ঘেঁষে উঠেছে। তো আমরা কিন্তু এই রাস্তা ধরেই যাব। ফুলগুলো দেখো, খুব সুন্দর ফুল, সবই পাহাড়ি ফুল। দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি কালার। আর এখানে দেখো ঝর্ণাটা নামছে, জলগুলো অনেক উঁচু থেকে নিচে নামছে। তো আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, জায়গাটা কিন্তু অনেক উঁচুতে, ওই ওপরটাতে আমরা যাব। তো যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর। তো চলো তবুও যেতে তো হবে, এসেছি ঘুরতে, না ঘুরলে কেমন লাগবে তাই না? চলো দেখো গাইস, এরা কিন্তু নেমে পড়েছে অলরেডি। সত্যি মনোরম পরিবেশ মানে এক কথায় বলতে হবে দার্জিলিং, কোনো কথা হবে না বস, জাস্ট আসতে হবে। শুধু দেখো দৃশ্যটা, এমন দৃশ্য মন জুড়িয়ে যাবে। এই শোনা, ভালো লাগছে তাই? কি দেখছো? ঝর্ণা। তবে সোনারা কিন্তু একটা কথা বারবার বলছে যে এটা নাকি ঝর্ণা দি আন্টি, যত ঝর্ণা দেখছে ততই বলছে এটা নাকি ঝর্ণা দি আন্টি। তো এটাও কিন্তু বেশ ব্যাপার। দেখো যদি একটু খেয়াল করো, ওখানে একটা ঠাম্মা এতটা ওপরে উঠেছে, দেখতে পাচ্ছ কতটা? এর চুল টুল কিন্তু পুরো পাকা, তবুও ঠাম্মা দাদু কিন্তু বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। এটা কিন্তু বেশ মেমোরেবল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। চলো আবার ঘুরে ঘুরে আমাদের ওপরে উঠতে হবে। এই দেখো রাস্তা, তো এখান দিয়ে আমরাও বেয়ে বেয়ে ওপরে উঠবো, টোটালটাই কিন্তু শেয়ার করব। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে ওপরে ওঠা যাক। তোমার নামতে ইচ্ছা করছে? ও ওর নাকি নামতে খুব ইচ্ছা করছে। দেখো এত সুন্দর জলটা দেখে ও বলছে মা আমি নামবো। আওয়াজটা নাও, ঝর্ণার জলের যে আওয়াজটা, আমি বলবো জাস্ট ফিল করো। আমি যতটুকু পাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আওয়াজটা দেখো, আওয়াজটা দেখে ফুল ফিল করো। মনোরম পরিবেশ মানে দার্জিলিং। হিপিপ হুররে। এই যে টুম্পা দিয়ে এখন ছবি তুলছে, ঝর্ণাটা ফিল করছে আর ছবি তুলছে। তো গাইজ এখানে কিন্তু বাচ্চাদেরকে ড্রেস পরাচ্ছি। তো বাচ্চাদেরকে কি ড্রেস পরাচ্ছি চলো শেয়ার করে নিই। তো আরুষ এখানে ড্রেস পরছে, দেখো আরুষের ড্রেসটা। এরপরে পরবে কৌশিক। হ্যাঁ আরোহীকেও পরাবো, সবাইকেই পরাবো, দেখি কেমন লাগে। চলো ফাইনাল লুকের জন্য রেডি থাকো। तो गाइस देखो हमारा बेटा नेपाली बन चुका है। तो ये जो हमारा बेटा है ना, वो नेपाली का ड्रेस पहन लिया है। तो कैसा लग रहा है बोलिएगा प्लीज। তো গাইস দেখো আমার ছেলে কিন্তু নেপালিওয়ালা ড্রেস পরে নিয়েছে, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে কে রেডি হচ্ছে বলো তো? সোনা মাম্মাম আরোহী। তো চলো ফাইনাল লুক দেখাই। আরোহীকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আরোহীকেও দেখো কি দারুণ মিষ্টি লাগছে, দুজনাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना। আরে আমি ভিডিও করছি বাবা, কি দারুণ লাগছে দেখো। এই যে আমাদের মাম্মাম আরোহী, এই যে আমাদের চায়ওয়ালি। চা তুলতে যাচ্ছ? চা তুলতে যাচ্ছ সোনা? বাহ কি
সুন্দর লাগছে। আর এই যে রয়েছে আমাদের আরুষ, কেমন লাগছে বাবা ড্রেসটা পরে? বাবা মেরে দিল মেরে দিল মেরে দিল। তো দেখো আমাদের তিনজনাকে কেমন লাগছে একটু বলো। এই চা কোথায়? নেপালি লুকসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তিনজনাকে। আরোহী, কৌশানী অ্যান্ড আরুষ কেমন লাগছে অবশ্যই একটু জানাবে প্লিজ। তো গাইস এই যে ছিল রক গার্ডেন। তো রক গার্ডেন ঘোরা আমাদের কমপ্লিট। এবার কিছু খাবো, খেয়ে দিয়ে এবার রোপ ওয়েতে যাবো, ঠিক আছে? তো রোপ ওয়ের জন্য কিন্তু ইনভাইট থাকলো। টাটা।